তোমরা মাঠ থেকে একটু বেরিয়ে আসো, ফাইনাল খেলা হবে তো অনেক কিছু টেনশনের মধ্যে সব আলোচনা করবে, তোমরা একটু বাইরে বেরিয়ে এসো ভাই। চলো সরে যাও, সরে যাও, একটু সরে যাও, সরে যাও, সরে যাও। সুন্দর পরিবেশের মধ্যে দে 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 চল। তোমরা একটু রেডি থাকো, তোমাদের জরুরি কাজ আছে, তোমরা একটু রেডি থাকো, গ্রাউন্ডের কাছে। না না ওটা নেই, ওটা নেই, চলো। খেলায় হার জিত থাকে ভাই, যে সমস্ত সেমিফাইনালে হেরে গেছে মন খারাপ করো না ভাই। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। আকর্ষে আকর্ষকের পরিচালনায় দেশাল নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এখন তার ফাইনাল খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করছেন, অ্যাডভেঞ্চার ফিল্ডিং কি আছে টিমে? অ্যাডভেঞ্চার 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 টিম টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। না ওই কালোটা মার, কালোটা মার, কালোটা মার, ওই ওপরে কালোটা, ওই তো আমার, হ্যাঁ ওইটা মার। চলো দেখে দেখে লিখে না, চলো মারো ছয়। আহা রে চলো পায়ে লেগেছে, খেলা কি দেখছি? এটা কি হলো? একটা দেখি প্রথমে
ফাইনাল খেলা, টান টান উত্তেজনায় খেলা শুরু হয়েছে। সবাই প্রথম ওভার খেলা শুরু না হচ্ছে না, সেই মতো রান করতে পারছে না। রান সংখ্যা 6। প্রথম ওভারে খেলা চলছে। খুব সুন্দর বল করছে। এইমাত্র ওভার সমাপ্তি হলো। 1 ওভারের রান সংখ্যা 6। দ্বিতীয় ওভারের খেলা শুরু হচ্ছে। খুব সুন্দর বল করলো একটা। খুব সুন্দর সেভ করলো, রান হয়নি। দ্বিতীয় ওভারের খেলা চলছে। না, সেইভাবে ব্যাটে বলে লাগাতে পারলো না। খুব সুন্দর 6 মারলেন। চার হচ্ছে, 4 রান, 4। আবার একটা 6। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা হচ্ছে, রান সংখ্যা 22। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 22। তৃতীয় ওভার শুরু হলো। হোয়াইট প্লাস 4। ফাইনাল খেলাটা 8 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। টিভির খেলা আছে, তাদের যে কোটি কোটি টাকা খেলার কাছে আবার পুরস্কৃত করে হোয়াইট বলে আবার 4 হলো। রান সংখ্যা 33। 33 রান সংখ্যা। বল আমার একটা 4 হলো। 3 ওভার শেষে রান সংখ্যা 43। বাওয়ালি থেকেও আছে। আবার 6 একটা। রান সংখ্যা 50 পূর্ণ হলো। দলগত 50 রান পূর্ণ হলো। আবার হোয়াইট বল। 6 মারো।
খুব সুন্দর ছুটে একটা রান নিল, হোয়াইট বল ছিল। এই হয়ে গেছে 6 মার 6 থেকে মুইরাল আবার একটি বাইচার হলো। একটি রান চুরি করে নিল। তোরা মারবে তুই বলটা হাতে লেগেছে, বলটা হাতে লেগেছে। হবে বাস বল দেখতে মার ওয়াইড আছে। আমার মেরে দে, মন তো দিয়েছে বলে ওই দাদা মিস হয়ে গেল, মিস। ওভার শেষ হলো, 5 ওভার শেষে রান সংখ্যা 86। 5 ওভার শেষে রান সংখ্যা 86 বিনা উইকেটে। আপনারা আসুন, যারা আসতে পারছে বাড়ি থেকে, কি ভাবছে বলতে বলতে যাবো না যাবো না ঠান্ডার সময়, আপনারা ইউটিউবে সার্চ করে দিন ব্লক পান্তি। শোন পিছন দিকে মারাতে দেখি অনেকদিন দেখিনি। পিছন দিকে কেউ শুনতে পারলো না, দুর্ভাগ্যবশত দুটি বিল্ডিং এর থেকে মানুষের টুক করে বন্ধ হয়ে গেল, একটি রান টুক করে দিয়ে কি করতে এটা হাতালে দে, এটা হাতালে দে, হাতালে দে। চুপ করে চলে হয়ে গেল, চুপ করে হাত তুলে পড়ে গেল। তাহির হানিফার এই মাত্র একটা উইকেটের পতন হলো। তাহির আর হানিফা এফসি এই মাত্র একটি উইকেট পতন হলো। অপরদের সঙ্গে পরিচালনা হয় 16 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছে। তাহির অ্যান্ড আরিফা এফসি ভার্সেস অ্যাডভেঞ্চার ডুঙ্গারিয়া।
আবার ছয়, তারা কোথায় ছিল? তাড়াতাড়ি মারো, তাড়াতাড়ি শেষ করতে হবে। অনেক এই মাত্র 100 স্কোরবোর্ড টপকে গেল। খুব ভালো লাগছে দেখতে দর্শকদের মধ্যে। রানটা বলো ভাই। 5 ওভার শেষে রান সংখ্যা 105, 1 উইকেটের বিনিময়। 6 ওভার শেষে 105 রান, 1 উইকেটের বিনিময়। আপনারা দেখছেন অগ্রদূত সংঘ পরিচালনায় 16 দলীয় নকআউট দিবারাত্রি টুর্নামেন্ট। খুব সুন্দর একটা আউট হলো, খুব সুন্দর একটা আউট হলো। 6 ওভার 1 বলের মাথায় খুব সুন্দর একটা আউট হলো। দর্শকের মনে পুরো আনন্দ নেই, সবাই ঠান্ডার মধ্যে জড়সড় হয়ে খেলা দেখছে। খুব সুন্দর বল করছে। আরে হোয়াইট বলটাকে টেনে এটা মারলো তো কাজ আবার সুন্দর একটা 6 হলো তাহির রানিফা এফসির তরফ থেকে। অনেক ধন্যবাদ। আবার হোয়াইট বল কালো মিষ্টি খাবো। আম্পায়ার খুব কঠিন আম্পায়ার, দেখে শুনে আম্পায়ার করছে। রাতে লাইট কম আছে তবুও কঠিন দৃষ্টিতে দেখছে। এখনো পর্যন্ত একটু এলবিডব্লিউ পাইনি হাত থেকে। দীর্ঘ 10টি বছর আম্পায়ার করছে, খুব দক্ষতার সাথে আম্পায়ারিং করছে। ডেড বল হচ্ছে, ডেড বল। আম্পায়ার নাম জগন্নাথ চ্যাটার্জি এবং সোমনাথ সিং। মাঠের বাইরে থেকে কেউ অযথা মন্তব্য করবেন না। আবার আউট হলো, একটা আউট হলো। 7 ওভার শেষে 117 রান, 3 উইকেটের বিনিময়ে। 7 ওভার শেষে 117 রান, 3 উইকেটের বিনিময়ে। ব্যাট করতে তাকে বল বুঝতে দিলে হবে, সব রকম ভাবে বল করতে। খুব সুন্দর ছয়, সবাই ভাসিয়ে দিলেন ব্যাটের সাথে বল। ক্যাচ হতে গিয়ে হলো না, হাত লেগে বলটা মাটিতে পড়ে গেল। মাঠে বল পড়ার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করছে, কিন্তু রান কিছুতেই কমছে না। দেখা যাচ্ছে 8 ওভারে 131 রানের টার্গেট। তাহির এন্ড আরিফা টার্গেট দিয়েছে 131 রানের। দেখা যাক। প্রথম বলেই আউট, প্রথম বলেই আউট হলো। অ্যাডভেঞ্চার এফসি ডোঙ্গারিয়ার একটু উইকেটের পতন হলো। আবার দ্বিতীয় বলে 6, প্রথম বলে উইকেট পড়লো, দ্বিতীয় বলে 6 মেরে আবার দেখিয়ে দিল ফাইনাল খেলা টানটান হতেছে না। দর্শক সবাই উঠে দাঁড়িয়েছে, ধৈর্য ধরতে পারছে না যারা কারা ফাইনালে জিতবে। আরিফা না ডোঙ্গারিয়া। লড়াই চলছে, ভালো সিংহে লড়াই, ভালো সিংহ লাইন ভার্সেস টাইগার।
আবার ছয়, আবার ছয়। প্রথম ওভারের খেলা চলছে, আবার ছয়। রান সংখ্যা 18, 1 উইকেটের বিনিময়ে 18 রান সংগ্রহ করেছে। আবার হোয়াইট বল। খুব সুন্দর সেভ করলো, 1টি রান। প্রথম ওভারে খেলা চলছে, রান সংখ্যা 19। আবার আউট, আবার আউট হয়ে গেল। 19 রানের বিনিময়ে 2 উইকেটের পতন ঘটিল। হোয়াইট বল। আবার একটি ছয় হলো অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে। দলগত রান 26। গুড বল। ব্ল্যাক বল করো তো কাকা। আবার একটি 4 মারলো। আবার আউট হয়ে গেল। অ্যাডভেঞ্চারে আরেকটি উইকেটে পতন হলো, অর্থাৎ 3 উইকেট। 30 রানের বিনিময়ে 3 উইকেটের পতন ঘটিল। ফাইনাল কে জিতবে বোঝাই মুশকিল। ফাইনাল কোন দল জিতবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, যেহেতু 8 ওভারের খেলা। দু ওভার শেষে রান সংখ্যা 30, 3 উইকেটের বিনিময়ে। ব্যাটিং করছে ডোঙ্গারিয়া অ্যাডভেঞ্চার, বোলিং করছে তাহির এন্ড আরিফা এফসি। আবার ছয়, আবার ছয়। খুব সুন্দর ব্যাটে বলের টাইমিং, খুব সুন্দর 6 মারলো। মানে 100 রান বাকি আছে। উৎসাহিত সমস্ত দর্শকবৃন্দ, আমাদের খেলাটা উৎসাহিত করো। আমাদের হইবে আমি চাই বাইরের লোক টপ, আমরা চাই সবসময় বাইরের লোক টপ আমাদের এলাকায় যাবে। হোয়াইট বল, হোয়াইট না না বাইরে গেলেই ভালো থাকে। কত বাইরে নিয়ে যায়, বাইরে গেলে তারপর গ্রামের মাথায় ধাক্কা লেগে দিল। নো বল আছে, নো বল আছে।
ছয় মারলো, একটা নো বল ওভার স্টেপের জন্য, নো বল হচ্ছে, নো বলের জন্য 6 হলো একটা। সাইডটা খুব ভালো। চার হলো 4 রান সংখ্যা, রান সংখ্যা 63। আবার একটা ছয়, আবার 69 রান। ডেড বল, পিচের বাইরে বল, ডেড বল। সমস্ত খুবই উৎসাহিত হয়ে আবার হোয়াইট বল, একটু তাড়িয়ে দাও যাতে একটু উৎসাহ বাড়ে। আবার ছয়, আবার ছয়। পাঁচে রানি আবার ছয়, আবার ছয়। রান সংখ্যা 82। 5 ওভার শেষে রান সংখ্যা 82। 5 ওভার শেষে রান সংখ্যা 82। জিততে গেলে টার্গেট 131 রানের টার্গেট আছে। এখন রান সংখ্যা 5 ওভারে 82। জিততে গেলে 3 ওভারে 49 রান লাগবে। খুব সুন্দর বল করছে, খুব সুন্দর বল। রান আউট আছে, রান আউট আছে, রান আউট। খুব সুন্দর খেলা হচ্ছে, টান টান উত্তেজনার খেলা। ফাইনাল খেলার মতনই হচ্ছে। 4 হয়ে গেল, কিপার মিস করলো, পিছনে 4। সব দর্শক দাঁড়িয়ে পড়ছে, আস্তে আস্তে খেলা উত্তেজনা সৃষ্টি হয়ে যাচ্ছে। একটা হোয়াইট বল হলো, আবার একটা বল বিট খাওয়ালো। না, রান নেয়নি। ব্যাটসম্যানের পায়ে লেগে বাউন্ডারিতে এক্সট্রা 4 হয়েছে। এটা নিয়ে মতবিরোধ চলছে, দেখা যাক কমিটি কি সিদ্ধান্ত নেয়, 4 হয় কি না হয়। প্লেয়ার সিদ্ধান্ত নিয়েছে, 1 রান দিয়েছে, 1 রান। খুব সুন্দর একটা ক্যাচ হলো। 6 ওভার শেষে 88 রান 5 উইকেটের বিনিময়ে। 6 ওভারে 88 রান 5 উইকেটের বিনিময়ে। আবার একটা 4 হলো। হোয়াইটে 4 অর্থাৎ 5 রান যোগ হলো স্কোরবোর্ডে। রান সংখ্যা 97, 5 উইকেটের বিনিময়ে। আবার হোয়াইট বল, আম্পায়ার জগন্নাথ চ্যাটার্জি আবার হোয়াইট বল দিল একটা।
খুব সুন্দর খেলা হচ্ছে। মার একটা ছয় মার ওভারে এই তো মার একটা মার বাহ সেভ দে ব্যাস সেভ দে লাস্টটা দল একটা ওভারে এই তো আবার একটা ছয়। জিততে গেলে এক ওভারে 26 রান বাকি। দর্শক মন্ডলী উত্তেজিত হয়ে যাচ্ছে, কি হবে খেলা এখনো বোঝা যাচ্ছে না। ছয় খেলা, 4টে ছয় খেলা। হোয়াইট বল দিল, হোয়াইট বল দিল। ঠিক আছে ঠিক আছে চল 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 হবে ছয় হবে ছয় আউট হয়ে গেল। এলপিডব্লিউ দিল আম্পায়ার সোমনাথ সিং, আম্পায়ার এলপিডব্লিউ দিল একটা। খেলা চলছে, দর্শক হলো না, হলো না। 4 বলে 20 রান বাকি জিততে গেলে। 4 বলে 20, 3টে ছয়ের খেলা, দেখা যাক কি হয়। চলো দর্শক মন্ডল, চলো। হলো না, হলো না। বাইচার, একটা বাইচার হলো। এখনো 3 বল আছে। 3 বলে 18 রান দরকার এখনো পর্যন্ত জিততে গেলে। 3টে ছয়ের খেলা, 3টে ছয়ের খেলা। ফাইনাল খেলা, টান টান উত্তেজনা। 3টে ছয়ের খেলা, 3টে ছয়ের খেলা। না, হলো না। এবছরের মতন কাপ হাতছাড়া হয়ে গেল মনে হয়। লাস্ট 2 বলের খেলা, দেখা যাক নো বল করে কিনা। না, হলো না। হোয়াইট বল, হোয়াইট বল হলো। হোয়াইট বলে 2 রান। 2টো ছয়ের খেলা, 2টো ছয়ের খেলা। না, হলো না, হলো না। ছয় মারতে দে একটা ছয় মারতে দে টার্গেট 131 রান, 119। 1 বলের খেলা বাকি, দেখা যাক নো বল হয় কিনা। দেখা যাক নো বল হয় কিনা। হোয়াইট বল হলো। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। দেখা যাক লাস্ট বলে 6 6। দর্শক কিন্তু প্রচুর ছিল। যাদের দ্বারা এই খেলাটা পুরো সম্পূর্ণ হলো সেই ভাইগুলো এসেছে। শুভঙ্কর, সুব্রত, সুমন আর সমীর। আরও আছে, তারা হয়তো বাইরের দিকে আছে। এদের পরিচালনায় খেলাটা সম্পূর্ণ হলো আজকের। বাবলুদা আমাদের এই খেলার প্যান্ডেল স্পন্সর করেছে, ইনি আমাদের ক্লাবের সদস্য আছে। আমাদের রানার্স ট্রফিটা স্পন্সর করেছে যাদব মাঝি, ওনার ছেলের নামে। ছেলের নাম কি? উইনার্স ট্রফি প্রদান করেছে বাদল সর্দার, ওনার পিতার উদ্দেশ্যে, মধুসূদন সর্দারের উদ্দেশ্যে উইনার্স ট্রফিটা দিয়েছে। আর খেলায় ফাইনালে 2টো দলকে জার্সি প্রদান করেছে সন্ধ্যা গ্লাস হাউস, বাওয়ালি, অন্নপূর্ণা সুইটস, খুনিরপোল। আম্পায়ারে 2টো জার্সি সায়ন সর্দার প্রদান করেছে।
আম্পায়ারে যে দুটি টুপি পরে আম্পায়ারিং করছিল সাদা টুপি, ওই দুটো ব্লক প্রান্তিকের তরফ থেকে দেওয়া আছে, ইউটিউব চ্যানেল তরফ থেকে। আমাদের ক্লাবের ছোট সদস্য এরা প্রথম থেকে এখন মধ্যে ফাইনাল খেলা রাত পর্যন্ত এরা বল কুড়িয়ে সাহায্য করেছে, অন্ধকারের মধ্যে বল খুঁজে নিয়ে এসেছে ছোটো ছোটো বাচ্চারা। এদের জন্য তেমন কিছু করতে পারিনি আমরা। পরে ক্লাবের তরফ থেকে একটা ফিস্ট হবে, তখন এদের অবশ্যই ইনভাইট করা হবে। এত বৃষ্টির মধ্যে যে পিচটা অক্ষতভাবে রেখেছিল সেই সুজিত বাগ এখন নেই, একটা অন্য কারণের জন্য বাইরে গেছে। সুজিত বাগের জন্য একটু হাততালি হয়ে যাক যে পিচটা রেডি করেছে। পরিচালনায় টুর্নামেন্টের আয়োজন হয়েছিল। এইমাত্র আমাদের খেলা শেষ হয়েছে। এই খেলায় উইনার্স টিম উইনার্স হচ্ছে আরিফা এফসি এবং রানার অ্যাডভেঞ্চার। আমরা এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে আমরা দেব ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা তুলে দিচ্ছেন জগন্নাথ চ্যাটার্জি। সুপ্রিমকে অফিসের সামনে আসার জন্য অনুরোধ করছি। অফিসের সামনে আসার জন্য অনুরোধ করছি। ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে জগন্নাথ চ্যাটার্জি। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। ফাইনালের মধ্যে সবচেয়ে তার মূল্যবান যে রান সংখ্যাটি করেছেন 34 রান। কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। বলো আরো একবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে। ফাইনাল খেলাটা খুব ভালো হয়েছে, যে কোনো টিম জেতার জায়গা ছিল। যাই হোক আমাদের ভাগ্য ভালো, আমরা জিতে গেছি এবং অনেক রাত হয়ে গেছে। 8 ওভারের খেলা মানে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, কারণ অনেকটা রাত দুটো টিমই হয়তো খেলতে চাইছিল না। কিন্তু 8 ওভারের খেলা ভালো লাগে, দর্শকদের জন্য ভালো। কিন্তু রাত হয়ে গেছে তো অতটা দর্শক আমার মনে হয় ছিল না সন্ধ্যের দিকে যতটা ছিল। সেই হিসাবে একটু ওভার কম হলে আমার মনে হয় আরও ভালো হতো। সে যাই হোক, কমিটির সিদ্ধান্ত যেটা করবে সেটাই আমরা মান্যতা দিয়েছি। আমরা চাইবো আগামী দিনে আবার এই মাঠে, আমি আরও একবার বলেছি, এই মাঠে টুর্নামেন্ট আপনারা চালান, আমরা নিশ্চয়ই আবার সবাই খেলতে আসবো। অনেক অনেক ধন্যবাদ। স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। কেমন লেগেছে একটু যদি জানিয়ে দিত। খুবই ভালো লেগেছে। হার জিত খেলায় থাকতেই পারে, আমরা হেরেছি তাতে আমাদের দুঃখ নেই। ওরা ভালো খেলেছে, ওরা জিতেছে। আর এখানের খেলার পরিচালনা খুবই ভালো। আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এখন আমরা পুরস্কার দেব বেস্ট কিপারের। বেস্ট কিপার হয়েছে প্রীতম। স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। অ্যাডভেঞ্চারের প্রীতম বেস্ট কিপারের পুরস্কার ছিল এবং প্রদীপ মাদারি বেস্ট কিপার প্রীতম। খেলা কেমন লেগেছে, আমাদের পরিচালনা কেমন লেগেছে, এখানকার দর্শকদের কেমন লেগেছে যদি একটু বলা খুব ভালো। এখানে পরিচালনা খুবই ভালো হয়েছে। আমরা আমাদের সবাই ভালো খেলেছে। আমরা ফাইনাল না খেলতে হয়তো পারি, ওরাও ভালো খেলেছে। এখানে কমিটি সবাই ভালো। দেখে নেব বেস্ট বোলারকে। বেস্ট বোলার হয়েছে এনপিকে। পিঙ্কেকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। বেস্ট বোলার পিঙ্কে, অ্যাডভেঞ্চার টিম। ম্যান অফ দ্য সিরিজ হয়েছে অ্যাডভেঞ্চার টিমের প্রীতম। স্টেজের সামনে আসার জন্য খেলা হয়েছিল। এই খেলার মধ্যে আমরা বেছে নিয়েছি ম্যান অফ দ্য সিরিজ প্রীতমকে। খেলাটা অংশগ্রহণ করেছিলেন, সর্বশক্তি দিয়ে রান করেছিলেন।
ধন্যবাদ। অনুরোধ করছি রানার্স টিমের প্রাইজ তুলে দেবেন যারা স্পন্সর করেছেন সোহম। আগুনের অগ্নির সঙ্গে সকল সদস্যকে আমার টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যেটা স্পেশালি বলার এখানে যে আকুলসের বুকে অনেকদিন পর এরকম একটা বড় টুর্নামেন্ট আমরা পেলাম, আশা করি পরবর্তী বছর আরো বড় করে এটা আমরা পাবো। আর ফাইনাল খেলা হয়তো আমরা খুব ভালো একটা পারফরমেন্স করতে পারিনি, যার জন্য আমাদের হারটা স্বীকার করতে হয়েছে এবং অপর টিম খুবই ভালো খেলেছে, যার জন্য ওরা উইনিং হয়েছে। ধন্যবাদ সবাইকে। সোহমের বাবা এখানে আছে যাদব মাঝি, তাই ওনাকে ক্যাপ্টেনের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সকলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর অনুরোধ করছি। অ্যাডভেঞ্চার টিম রাইন্স ট্রফির সঙ্গে আমরা ক্যাশ মানি আমরা কিছু দিয়েছিলাম, সেটা হলো 3000 টাকা। এই 3000 টাকাটা তুলে দিচ্ছে যাদব মাঝি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পিসপাইসির সমস্ত প্রিয়জন অনুরোধ করছি দাদা একটু কাছ থেকে নেবো, ঠিক আছে? আকর্ষে গোল সংঘের পরিচালনায় যে 16 টিমের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, এই মাত্র আমাদের ফাইনাল খেলা শেষ হলো। ফাইনাল খেলায় যে উইনার্স টিমের ক্যাপ্টেনকে এখানে আসার জন্য অনুরোধ করছি এবং সমস্ত সদস্যরা উইনার্স টিমের কথা দেবো। ক্যাপ্টেন কি আছে? অনেক অনেক ধন্যবাদ। আমাদের খেলা পরিচালনা কেমন হয়েছে এবং এখানকার পরিবেশ কেমন লেগেছে, দর্শকদের কেমন লেগেছে যদি একটু বলে দাও খুব ভালো। পরিচালনা খুবই সুন্দর। সকলকে এখানে প্লিজ খুলে দেবে, একটু খুব ভালো হবে। থ্যাংক ইউ, একটু খুলে আমাদের স্পন্সর ঠিক আছে। কই সে বাদল লোক কই? তালিয়া তালিয়া হাত তালি হাত ছিল সেই ক্যাশ মানিটি তুলে দিচ্ছেন বাদল সর্দার 4000 টাকা। একটু হাততালি 4000 রুপিস অনলি। রামচন্দ্র আমাদের ফাইনাল খেলা আজ এখানেই সমাপ্ত হলো। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।